আলহামদুলিল্লাহ গেলাম, ধানের শীষ গেলাম, লাঙ্গল, এটা আমার স্বাধীন। প্রথমেই তো আমি পরাধীন হয়ে যাচ্ছি। আমি নিয়ে আমি ওনার নো, আমি স্বাধীন, স্বাধীনভাবে চিন্তা করার মানুষকে রাখতে হবে, ঠিক হবে না। গত 3টা টার্ম লোকজন ভোট দেয় নাই, ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশনের প্রতিফলন হলো গিয়ে আপনার এই বিপ্লব এবং এই ছাত্ররা। আপনার অনেক ইয়াং জেনারেশনে এনসিপি কে ভোট দিবে। এনসিপি বলে তো কথা না, আমি কিন্তু আগেই বলতেছি আপা, সরকার সরকার জায়গায় ঠিক আছে, রাজনীতিবিদরা কি ওখান থেকে মানি না মানবো না করে বেরিয়ে আইছে? কেউ তো বেরিয়ে আসে না। 30 জুন করে নির্বাচন হয়, তাহলে থাকবে, থাকবে না। এখন নির্বাচনটা কিসের হবে? স্থানীয় সরকার নির্বাচন না সংসদীয়? বলেছেন যে জাতীয় নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচন। দুইটাই না, দুইটাই জাতীয় নির্বাচন, আবার দুইটাই জাতীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন প্রদেশ হলে মনে করেন জাতির জন্য তো নির্বাচন, ওর ক্ষমতা নির্বাচন, বাট রাষ্ট্রীয় ইলেকশন কমিশন আন্ডারে নির্বাচন। আপনার এখানে তো আরেকটা বিষয় আছে, এটা কি সংসদীয় পার্লামেন্টারি গভর্নমেন্ট থেকে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট দুইটা হওয়ার কথা, এটা কিন্তু আছে সংস্কারের মধ্যে। অর্থাৎ প্রেসিডেন্টের জন্য একটা নির্বাচন করতে হবে, তো 3টা নির্বাচন হওয়া উচিত, হবেই দরকার আমি মনে করি। কারণ আপনি যদি ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করেন, আমরা কিছুই অগ্রগতি করতে পারবো না, আবার সেই ফ্যাসিস্ট হবে, সকল ক্ষমতা এক জায়গায় থাকবে না। সুতরাং প্রেসিডেন্ট নির্বাচন হবে, সংসদীয় নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হবে। কোনটা আগে হবে ডক্টর ইউনূস জানেন, আর না আমাদের মনিবেরা জানবেন। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে মনে করি আপা, এই যে দলের মধ্যে থাকবো, দলের বিপক্ষে কথা বলতে পারবো না, আমার গলার মানে আমার মাথাটা দলের প্রধানের কাছে বিসর্জন দিয়ে দিলাম, সত্তা দিয়ে দিলাম বিসর্জন, কোনো নৈতিক কথা বলতে পারবো না। ঢাকা শহরে এক লোক টাকা দিয়ে নির্বাচনী হলো, এমন এক জায়গা আছে যায় নাই কখনো। এটা প্রতিফলন, এই নির্বাচনের কোনো লাভ নাই, কোনো প্রতিফলন নাই। তো আমি মনে করি নির্বাচন এমনও হইতে পারে ওই দলের প্রধান উনি ওনার নিজে মার্কা নিয়ে দাঁড়াবেন, বাকি সব লোক নিজ একদম খোলা স্থানীয় নির্বাচনের মতো, কোনো দলের না। তারপরে তারা যেই দলে যায়, তারা দলবদ্ধভাবে নির্বাচনের পরে যারা জিতবে তারা যেই দলে যায় যাবে, তাতে কোনো তাহলে বাধ্যবাধকতা থাকে না, তাহলে মাথা নিচু করতে হয় না। আমি যে কলা গাছ নিয়ে দাঁড়াব, পরে আমি জয়েন করলাম নৌকায়, নৌকা তো আগামীতে আসবে না, আলহামদুলিল্লাহ গেলাম, ধানের শীষ গেলাম, লাঙ্গল, এটা আমার স্বাধীন। প্রথমেই তো আমি পরাধীন হয়ে যাচ্ছি। আমি নিয়ে আমি ওনার নো, আমি স্বাধীন, স্বাধীনভাবে চিন্তা করার মানুষকে রাখতে হবে। আমি যতদিন ভালো লাগে থাকবো ধানের শীষের সাথে, ধানের শীষের সাথে, অথবা আমি চলে যাবো আরেকটাই। আপনি যদি নিজের মধ্যে দলের মধ্যে গণতন্ত্র চর্চা না করেন, এটা করলে হবে কি আপা, জনগণ চিনে এই লোকটা ভালো না খারাপ, মার্কার দরকার পড়ে না, আপনার ছবি দরকার পড়ে না, বড় বড় তরুণ দরকার পড়ে না, এগুলি লাগে না। সবাই এখন আমরা দলের সংস্কার করব না রাষ্ট্রের সংস্কার করব, মানে দলের সংস্কার তো দলের দায়িত্ব, রাষ্ট্রের সংস্কার তো রাষ্ট্রের দায়িত্ব। এখন সমস্যাটা হচ্ছে যে রাষ্ট্রের সমস্যা তো আছে, কিন্তু আমরা বারবার বিএনপির দিকে কেন, মানে বিএনপি কে তো আমরা সারাক্ষণ বলছি এরা খারাপ, এরা খারাপ, এরা খারাপ। না, বিএনপি খুব এই 5 আগস্ট পর্যন্ত বিদ্রোহ ঠিক ছিল, এরপরে ক্ষমতা দ্বন্দ্ব লাগাই দিছে। ওনাদের বলা হচ্ছে চাঁদাবাদী হচ্ছে, ওনারা মানতেছেন না, হচ্ছে না, তো কে চাঁদাবাদী করতেছে? তো নির্বাচন তো দিতেই হবে, বিএনপি চাক আর নাই চাক, বিএনপি ডিসেম্বরে চায়, সরকার জুনে চায়। মনে করেন স্থানীয় নির্বাচন আগে হয়, কেন নিশ্চিত করতেছে? স্থানীয় নির্বাচন আগে হয়, বিএনপি কঠিন হয়ে যাবে, জেনুইন লোক আসবে ওখানে নির্বাচনে। আজকাল মানুষ, আমার বুয়া, তার কাছে ভালো মোবাইল আছে, সে জানে কি হচ্ছে কোথায়, এই সব কথাবার্তা শুনতেছে। একটা ভ্যানালা, যে ভ্যানটার পিছনে ঠেলে একজন, তার কাছেও একটা মোবাইল, আর যে সারা তার কাছে একটা মোবাইল। এত সহজ মনে করেন আগামী নির্বাচন এরকম হবে। ওই যদি শুধুমাত্র নির্বাচনটা 3 দিনে হয়, অর্থাৎ পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী থাকে যদি কেন্দ্রের, আপনার অনেক কিছু চেঞ্জ হবে। আপনার এত সহজভাবে নেওয়া ঠিক হবে না। গত 3টা টার্ম লোকজন ভোট দেয় নাই, ইয়াং জেনারেশনের প্রতিফলন হলো গিয়ে আপনার এই বিপ্লব এবং এই ছাত্ররা। আপনার অনেক ইয়াং জেনারেশনে এনসিপি কে ভোট দিবে। এনসিপি বলে তো কথা না, আমি কিন্তু আগেই বলতেছি, ওই এলাকার যে ছেলে, ভালো ছেলে, তাকে তো ওরা চিনে, ওরাই ভোট দিবে। আপনি দেখেন হিরো আলম তো জিতে গেছিল, হিরো আলম কেন জিতছে? এখন তো দেওয়া হয় নাই, এই যে ঢাকাতে দাঁড়াইলো হিরো আলম, আর ওই আরাফাতকে করা হয়েছে, ওরা ওই এলাকার লোকগুলি হিরো আলমে ভোট দিছে।
কারণ সে আমাদের কাছে গেছে, গল্প করছে, টাকা পয়সা দিচ্ছে, যাই গেছে তো বেটার দেন আরাফাত। আপনাকে এটা মাইনে নিতে হবে। জনগণ যারা ভোট দেবে তাকেই মানতে হবে, আর জনগণ তাকেই ভোট দেবে যাকে জনগণ পছন্দ করবে, যে তার পাশে থাকবে। ওই আগেকার দিন বাদ। এই বিপ্লবে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আমাদের রাজনীতিবিদরা আমাদের রাইট পথে আনতে পারে নাই। ভারতের সুপারিশ পানি পড়া নিয়ে এসে নির্বাচন করে, ভারতের সুপারিশ জন্য বসে থাকে। ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, সোজা কথা। এখানে একটু মাত্র বিন্দু মাত্র সমস্যা থাকে হবে না। এই যে আমি বলবো, আবারও বলবো, সালাউদ্দিন ভাই আমি খুব আদরের, আমি খুব সম্মান করি ওনাকে। উনি গুম হয়েছেন, আমি অনেক কষ্ট পাইছি ওনার জন্য, আমি খুব খেপছি ভারতের উপরে। উনি এখানে মামলা করেন নাই কেন? ভারতকে সুবিধা দেওয়ার জন্য উনি মামলা করতে আমরা মোদীকে আজকে ন্যাংটা করতে পারতাম, রকে ন্যাংটা করতে পারতাম। আমাদের ডোমেস্টিক ব্যাপারে ভারত হস্তক্ষেপ করছে, এই সুযোগ তো বিএনপি দেয় নাই, এই দায় তো বিএনপির। এবং উনি উল্টাপাল্টা কাজ করতেছেন, যা আছে তাই বলতেছেন। চুপ্পুকে সরালে সাংবিধানিক সমস্যা, কত কথাই উনি বলতেছেন। অতিরিক্ত কথা বলার জন্য বিএনপি ক্ষতিগ্রস্ত হবে আপা। আজকাল সব দৃশ্যমান। আমার মনে হয় ডক্টর খলিল নিয়ে বলতে চাই, ডক্টর খলিল আমাদের অ্যাসেট, সোজা কথা। উনি অনার্সে ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সব বিষয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট। নারী কেলেঙ্কারির ব্যক্তিগত সমস্যা, এটা তার বলবেন না, অন্য সাথে মহিলার সাথে কিছু করে নাই। একটা বিবাহিত মহিলা তার প্রেমে বইলে বা যাই কিছু ঘটুক, মামলা নাই, মামলা হয় নাই, অন্যান্য অপরাধ দেওয়া যাবে না। সে আমেরিকার নাগরিকটা পরিষ্কার করে বলছেন, এমন দোষারোপ করেন সালাউদ্দিন ভাইকে, উনি অন্যায় অপরাধ করেন। আপা শোনেন, আমার হাতে এরকম আপনি জানেন, টকশো করার জন্য, এই আইন ফাঁস করার জন্য আমাকে বলা হয়েছিল চলে যাওয়ার জন্য। আমি আসি নাই, আমার দেশে আমি থাকবো, ডাল ভাত খাবো, পাঙ্গাস মাছ খাবো, দরকার মারা যাবো, আমার দেশে থাকবো। অনেকের অনেক দর্শন থাকে, বা না জেনে কারোর সময় কোনো কথা বলা ঠিক না। এই লোকটা থাকলে আপা শুনেন, আপা একটা মিনিট, এই ডক্টর ইউনূস আর এই খলিল যদি থাকে, দেশ তো সোজা না, আমাদের প্রতিবেশী সোজা হয়ে যাবে, প্রতিবেশী সোজা হয়ে যাবে, আমাদের চোখ কান খুলে যাবে, আমরা দুইজনকে দিয়েই প্রতিবেশী সোজা হয়ে যাবে আপা। বাকিগুলি তো তাহলে এই দুইজনকে তো আমাদের সারা জীবন রাখা উচিত হাসিনুর ভাই। অবশ্যই রাখা উচিত, না দর্শনটা রাখবেন, ওনাদের দর্শনটা রাখবেন, চেতনাটা রাখবেন। আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলবো, এটা তো আমরা যাকে শিখি নাই, এটা তো আমরা শিখাই নাই কেউ আমাদেরকে। এই ছাত্ররা শিখেছে আর ডক্টর ইউনূসরা শিখেছে। কোনো রাজনীতিবিদ কোনো কথা বলছেন? বলেন নাই তো। কোন বিএনপি নেতা বলছেন খালেদা জিয়া বাইর করে দেওয়া হয়েছিল এত বছরে, এই আওয়ামী লীগ সরকার সময় ওনাকে বের করে দেওয়া হয়েছিল, কোনো আন্দোলন করছিলেন? করেন নাই তো। এই চোখে চোখ রেখে কথা বলা, ভারতের সাথে হুমকি দেওয়া কথা বলা, সীমান্তের কাহিনী, এটা আমাদের শিখেছে এই সরকার। এই সরকার হলো বিপ্লবের সরকার, আপনাকে অ্যাড্রেস করতে হবে এটা। আপা সরকার জায়গায় ঠিক আছে, রাজনীতিবিদরা কি ওখান থেকে মানি না মানবো না করে বেরিয়ে আইছে? কেউ তো বেরিয়ে আসে নাই, সবাই মেনে আইছে। আমি বিশেষ সময় মেনে আইছে, সুতরাং আপত্তি নাই। সরকার মানতে যাচ্ছেন না, ওনাদের না মানলে স্টেটমেন্ট দেখ। সরকার হাতে অনেক টার্মস কন্ডিশন আছে, আপনি যে মানবেন না, সংস্কার চাইবেন না, দৃশ্যমান করে দেয় কেন চান না, আপনি বিপদে পড়ে যাবেন। আজকে যদি গণভোট করে কি হবে, হানা ভোট করে একদম ওইভাবে সম্মান দেখাচ্ছে, সম্মান না শুনলে হয়তো দেখা যাবে সরকার কঠোর হবে। সেনাপ্রধান কি বললো না পড়লো এটা কোনো ম্যাটেরিয়াল না। সেনাপ্রধান হয়তো এই জন্যই বলছেন শীতকালটা কাজে লাগে আমাদের, আমরা সাধারণত শীতকালে বাইরে থাকি প্রশিক্ষণের জন্য। এখন একবার প্রশিক্ষণ এমনি বাইরে আসি, কতদিন থাকবো জানি না, আবার থাকা উচিত না, আমরা ব্যারাকে ফিরে আসা উচিত। বেশি দিন সেনাবাহিনী বাইরে থাকলে আমেজটা ঠিক থাকে না, আতঙ্কটা জনগণ থাকে না, বা জনগণের একটা ভয়ভীতি থাকে না। ফিরে আসা উচিত ব্যারাকে, এবং ওই সময়টা হলে নির্বাচন হলে সুবিধা হয়। শীতকালে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা কমে যায়, পরে হলে একটু সমস্যা হয়। এই প্রেক্ষাপটে হয়তো সেনাপ্রধান বলছেন, বাকি সেনাপ্রধান বললে সেভাবে করতে হবে কথা না তো। যদি রাজনীতিবিদ্যা মেনে নেয়, আপনি মনে করেন আজকে যদি আপা হানা ভোট করে শুধু অনলাইনে করে, সেটার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া যাবে। সমস্যা থাকলে অনুমোদন নিয়ে নেবে হাইকোর্ট থেকে, আমি তো কোনো আপত্তি দেখি না। এমন কি হয়েছে সংবিধান যেটা আল্লাহ কোরআন পরিবর্তন করা যাবে না? জনগণের জন্য সংবিধান, জনগণ যাই যাবে তাই হবে। একদম হানা ভোট করে নির্বাচন মানে ফলাফল নিয়ে নেবে, এত কঠিন কিছু না। আর এই এত ভয় পাওয়ার কিছু নাই। ফেসবুকে ভোট করে নিয়ে নেবে। আপা বলতেছেন? আমি বলছি ফেসবুকে ভোট করে নেবে, তারপরে ইয়ে থেকে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে নেবে। আরে আপা এখন তো আমার ইন্টারনেট ব্যবস্থা আছে, আমাদের অনলাইন ব্যবস্থা আছে,
আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত দরকার নাই তো, আপনি ঘোষণা করেই করতে পারেন, কোনো সমস্যা নাই তো। দরকার নির্বাচন কেন করা যাবে না? হানার ভোট কেন করা যাবে না 1 মাসের মধ্যে? কি এমন সমস্যা হয়েছে? কি এমন সমস্যা হানা ভোট করা যাবে না? জিয়া রহমান করেন নাই হানা ভোট? তার ফালতু কথা বলতে লাভ নেই ব্যাপা, এটা দুষ্টামি করা। আজকে বিএনপিকে সম্মান দেওয়া হয়েছে, বিএনপি সম্মান রক্ষা করতে পারতেছে না, এবং জনগণ বুঝতেছে কেন বিএনপি ক্ষমতা পাগল হয়ে গেছে। বিএনপি তো ক্ষমতা অলরেডি আছে, ক্ষমতা গেলে কি করবে? চাঁদাবাজি করবে, তারা করতেছে। কোন জায়গায় তারা দখল করে নেই বলেন আমাকে? স্কুল প্রতিষ্ঠান সবখানে তারা দখল করে নিছে। জামাতও শুনছি কিছু কিছু নিছে, আমি জানি না, বাট দুঃখজনক, লজ্জা। আমরা সংস্কার হই নাই, আমরা সংশোধন হই নাই, আমাদের আরো কিছু দরকার। আমাদের সংস্কার হয়নি, আমরা জুতা পেটা করবে আমাদের, তারপরে আমরা ঠিক হবো। ধন্যবাদ আপা।